নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, তাদের রাজ্যকারী গ্রহ শনি গ্রহের বক্রী দশা শুরু। তার প্রভাবে আপনাদের জীবনে 148 দিন অর্থাৎ 148 দিনের রাশিফল আজকে প্রকাশ করতে চলেছি, যেখানে আপনাদের কর্মযোগ বৃদ্ধি ও নিখুঁত ফল লাভ। এবং এই 148 দিন কিরকম যাবে, কি প্রভাব পাবেন শনির বক্রী পিরিয়ডে, বক্রীর সময়ে, তার প্রভাব অবশ্যই আলোকপাত করব। চলার পথের দিকগুলোকে দেখানোর চেষ্টা করব। কোন সেই দিকগুলো জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আজকে মূলত আমি শনি গ্রহের বক্রী সময় নিয়ে আলোকপাত করব। তাহলে আপনার রাশিটি হচ্ছে বৃষ অথবা লগ্নটি হচ্ছে বৃষ, সেই সাপেক্ষে শনি হচ্ছে আপনার নবমপতি ও দশমপতি হয়ে একাদশ ভাবে আছে। একাদশ ভাবে 26শে জুলাই বক্রী হবে এবং 148 দিন বক্রী থাকবে। সে রেবতী নক্ষত্র নিয়ে বক্রী হচ্ছে। বৃহস্পতি থাকবে তৃতীয় শনি নক্ষত্রে, পরে অক্টোবর নাগাদ ঢুকবে অশ্লেষায়। চতুর্থে আছে কেতু নিজের নক্ষত্রে, অধিপতি শুক্রযুক্ত, শুক্র কিছুদিনের মধ্যেই সে আবার পঞ্চমে চলে যাবে। দশমে আছে রাহু নিজের নক্ষত্রে, রাহু কিছুদিনের মধ্যে 23 নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। সুতরাং এই গোচরের পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আমি বিগত দিনে যা আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, রাশিফল অথবা লগ্নফল তা সম্পূর্ণ কিন্তু আমি আলোকপাত করে থাকি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে, ব্যক্তিগত কারো জন্মকুণ্ডলী বা কাউকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ সার্বিক। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয় যে 148টা দিন হচ্ছে আপনার জীবনে একটা মোক্ষম সময়, জীবনকে চেনা, জীবনকে জানা, নিজেকে তৈরি করার জন্য এই সময়টা কিন্তু আসছে। এক প্রকার আমি বলতে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত গোল্ডেন টাইম, কারণ তৈরি হওয়ার সময় এটা। হ্যাঁ, তা শনি আপনার কি? শনি গ্রহ আপনার রাজ্যকারী গ্রহ, সে আপনাকে কর্মযোগে বৃদ্ধি করাবে, তাহলে আপনার ভিতরে শক্তিটাকে চেনানোর চেষ্টা করবে। এবার দেখুন, এখানে বৃষ রাশি অথবা লগ্ন কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ হতে পারে। সবাই কি তাহলে একই রকম ফল পাবে? নিশ্চয়ই কোনোদিন সম্ভব নয়, কারণ এক একজন ব্যক্তির এক এক রকম হরোস্কোপের জন্মকুণ্ডলীর হাতের পজিশন এক এক রকম, তাই না? গ্রহরা কি বলছে, নক্ষত্র কি বলছে, জন্মকুণ্ডলী কি বলছে, দ্বাদশ ভাব কি বলছে, এদের ভাষাটাকে বুঝতে হবে, ভাষাকে চিনতে হবে, গ্রহের ভাষাকে চিনতে হবে, গ্রহরা কি বলতে চাইছে, কি পথ দেখাতে চাইছে। আমরা যারা অ্যাস্ট্রোলজার তারা পুঁথিগত পড়াশোনা করে, অ্যাস্ট্রোলজি পড়াশোনা করে, মানে জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করে আপনাদেরকে আমি এটা বলতে পারি যে কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, এই দুটো পথকে আমরা দেখাতে পারি, এর বাইরে কিন্তু একদমই নয়। শনি গ্রহ যে আপনাদের রাজ্যকারী গ্রহ, তিনি আমাদের কি দেখান বা কি কারকতা তিনি বহন করেন? তিনি মূলত ধর্ম বহন করেন, পবিত্রতা বহন করেন, মেধা বহন করেন, তিনি কর্মকে বহন করেন, তিনি কর্মকে বিশ্বাস করেন। তিনি মনে করেন
কর্মই ভাগ্য, কর্মই ধর্ম। আমাদের ভিতরে শুদ্ধতা, পবিত্রতা, সঠিক মার্গদর্শন, কঠোর থেকে কঠোরতম নিয়মের মধ্য দিয়ে সঠিক পথে, দিশার মাধ্যম দিয়ে সঠিক পথে নিয়ে যাওয়া, স্থায়ী সাফল্য, স্থায়ী ফল প্রদান করা, যা কোনোদিনই আমাদের জীবন থেকে কেড়ে নেবে না। হয়তো একটু কঠোর বা কঠিন দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে থাকেন ঠিকই, কিন্তু তার মধ্যে সুফলটা লুকিয়ে থাকে। সর্বোচ্চ সাত্ত্বিকতা, আধ্যাত্মিকতা, সব থেকে পবিত্র যদি কোনো গ্রহ থাকে তাহলে শনি গ্রহ। আরো প্রভূত কারকতা বহন করে, দীর্ঘমেয়াদী ফল, যে ফল দেয় ধীরে ধীরে ফল দেয়, চট জলদি ফল দিতে চায় না, যাচাই করে খাঁটি সোনায় পরিণত করে তবেই আপনাকে ফল দেবে। তাই সে বকরি হচ্ছে, বকরি মানে সে গ্রহের কারকতাগুলোকে বৃদ্ধি করিয়ে দেয়। এবার আপনার ক্ষেত্রে কি হবে, আপনি একবার দেখে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান রয়েছে, কোন ভাবে অবস্থান রয়েছে, রাশি সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে, আবার রবি সাপেক্ষে এবং শনি সাপেক্ষে। কোন কোন জায়গাগুলো বললাম একবার একটু যাচাই করে দেখে নিন। চন্দ্র সাপেক্ষে দেখবেন, এই চন্দ্র সাপেক্ষে দেখবেন যা আপনার রাশি, তারপরে লগ্ন সাপেক্ষে দেখবেন, তারপরে রবি সাপেক্ষে দেখবেন, রবি থেকে কাউন্ট করবেন কোথায় অবস্থান রয়েছে, আর শনি থেকে কাউন্ট করবেন কোথায় অবস্থান রয়েছে। এই জায়গাটা দেখে নিন শনি যেভাবে অবস্থান করবে ঠিক সেই ভাবের কারকতাগুলোকে বৃদ্ধি করিয়ে দেবে। যদি ত্রিকোণ ভাবে থাকে তার ত্রিকোণের ভাব বৃদ্ধি করবে, যদি কেন্দ্র ভাবে থাকে কেন্দ্রের ভাব বৃদ্ধি করবে। বকরি মানে সেই গ্রহের কারকতাকে বা সেই ভাবের কারকতা অবস্থান করছে সেই ভাবের কারকতাকে বৃদ্ধি করিয়ে দেওয়া। এবার তার সঙ্গে দেখতে হবে আপনার হরোস্কোপে শনি কিরকম পজিশন রয়েছে, অর্থাৎ সে কি দুর্বল না সবল, পীড়িত না সে পাপ মধ্যগত, শনির সাথে কে কে অবস্থান করছে, কার কার দৃষ্টি আছে, শনি গ্রহ কোথায় কোথায় দৃষ্টি করছেন, সেগুলোকে দেখতে হয় ভালো করে। তার সঙ্গে দশা, মহাদশা, অন্তঃপ্রত্যন দশাকেও দেখতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, দেখুন এই বকরি অবস্থায় যে 148 দিন, 148 দিন কিন্তু আপনাদেরকে যে ফলটা দেবে সে নিখুঁত ফল দেবে। যদি আপনি প্রচন্ড কর্ম করেন, পরিশ্রম করেন, অধ্যবসায় করেন, বিগত দিনে ভালো কর্ম করে থাকেন, সৎ কর্ম করে থাকেন, চেষ্টার পর চেষ্টা করে থাকেন, কোনো খারাপ কর্ম করেননি, কোনো চিটিংবাজি কর্ম করেননি, বিগত দিন মানে বিগত কয়েক বছর আগে হতে পারে, মানে কয়েক বছর, 30 বছর আগে বা 20 বছর আগে, 15 বছর আগে বা কয়েক মাস আগে, সেই কর্মের হিসাব কিন্তু এখন ফল দেবে। শনির দৃষ্টি একটা কিন্তু আছে আপনার রাশির উপরে। তাহলে এই পরিপ্রেক্ষিতে হয়তো 148 দিন আপনার ভিতরে ওভার থিঙ্কিং আসতে পারে, অতিরিক্ত চিন্তা আসবে, হ্যাঁ ভীষণ অতিরিক্ত চিন্তা আসবে, কিন্তু কর্মযোগের যারা মাধ্যমে থাকবেন, যেহেতু নবম ভাবের তো অধিপতি, তো তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিকতার ভাবটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে, মানে সাধনা মার্গের ভাবটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে। ধর্ম মানে হচ্ছে আপনার কি কোন পথে যাচ্ছে, সেই পথটা আপনার কি রকম, সৎ না অসৎ। আপনার মধ্যে হয়তো ডিপ্রেশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, অতিরিক্ত চিন্তা আসতে পারে বিভিন্ন কারণ হেতু। আবার এটাও ঠিক যে গ্রহের অবস্থান দেখছি, যত দেখবেন 4 ডিসেম্বর রাহু আপনার নবমে আসবে, কেতু আসবে, যাবে আপনার তৃতীয়। তো রাহু যত নবমের দিকে আসবে দেখবেন তত ভালো ফল পাচ্ছেন, এবং আপনার ভিতরে যে কর্মযোগের বৃদ্ধিটা, তাহলে আপনি আরো নিখুঁতভাবে পরিকল্পনা করা, এগিয়ে যাওয়া, নিজেকে তৈরি করার যে সময়, মুখ্যম সময় যে পাওয়া, নিখুঁত আকারে নিজেকে তৈরি করা, এটা কিন্তু বলতে পারি 4 আগস্টের পর থেকে পাবেন। কবে? 4 আগস্টের পর থেকে কিন্তু পাওয়া শুরু করবেন। তাহলে আপনাকে কিন্তু বসে থাকলে হবে না, প্রতি মুহূর্তে কর্ম করতে হবে। 1 সেকেন্ড সময় নষ্ট করলে চলবে না, কারণ শনি কিন্তু নিয়মবর্তিতা, ডিসিপ্লিন, একাগ্রতা, ডেডিকেশন,
সঠিক সময় সঠিক কাজটি করা, এগুলোকে দেখেন, তাহলে আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে সময় সাপেক্ষে সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে। আলস্যপূর্ণ জীবনযাপন করা, খামখেয়ালিপূর্ণ করা, বিলাসবহুল জীবনযাপন করা, কর্মটাকে কর্ম মনে না করে অবহেলা করা, এইগুলো করলে কিন্তু ভালো ফল পাবেন না, খারাপ ফল পাবেন। যদি কর্মের মতন কর্ম করতে ভালোবাসেন বা চেষ্টার পর চেষ্টা করেন, কি হবে কি হবে না সেই চিন্তা বাদ দিয়ে শুধু এগিয়ে যেতে চান, কি ফল আসবে কি ফল আসবে না তার ভাবনা থেকে বেরিয়ে শুধু কর্ম করতে পারেন, তাহলে 148 দিন আপনার জন্য গোল্ডেন টাইম, এবং পরবর্তী সময় আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। দেখে নিন এই গোচরের সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কতটা ম্যাচিং করছে। শনির পজিশন আপনার হাতে এবং জন্মকুণ্ডলীতে কি রকম রয়েছে একবার যাচাই করুন। তাহলে বলবো কি, ওভার থিঙ্কিং আসবে, চিন্তা আসবে, ডিপ্রেশন আসবে, অ্যাংজাইটিস আসবে, অনিদ্রা আসবে, হয়তো আপনি কাজের ক্ষেত্রে করে যাচ্ছেন হয়তো ফলটা পাচ্ছেন না, হয়তো হতাশা আসতে পারে, কারণ শনির ফলটা দেবে কিন্তু ধীরে ধীরে, চট জলদি নয়। হয়তো আপনি 100% কাজ করবেন কিন্তু 100% ফল কিন্তু এই মুহূর্তে পাবেন না, ধীরে ধীরে পাবেন। তা বলে নিরাশা হতাশা হবেন না। যদি এইগুলোকে মেনটেন করে চলতে পারেন, তাহলে নিখুঁত ফল এবং স্থায়ী ফল আপনাকে দিতে বাধ্য এবং দেবেও আপনাকে। এবং আগামী দিনে 148 দিনের পরে 27 সালের ফেব্রুয়ারি পরে আপনার জীবনে কিন্তু সত্যি এক ভালো সময় আসতে চলেছে। তাই কর্ম করুন, সঠিক পথে চলুন, সৎ পথে চলুন, নিষ্ঠা ভরে কাজ করুন এবং তার সঙ্গে আধ্যাত্মিকতা কিছু পদ্ধতি অবলম্বন করুন। দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন নিজের কি ফল লাভ করতে চলেছেন। এক প্রকার অবিশ্বাস্য ফল পাবেন যদি মেনটেন করতে পারেন এই কথাগুলোকে। কারণ আমার কাজটি হচ্ছে কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কি করবেন কি করবেন না, আপনার জন্মকুণ্ডলী কি বলতে চাইছে, তার ভাষা কি বলতে চাইছে সেটাকে দেখানো, সঠিক পথ দেখানো। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম, এটা আমার একমাত্র পেশা। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, রাতে অনিদ্রা, প্যানক্রিয়াস, গলব্লাডার, থাইরয়েড, এছাড়াও প্রস্রাব সংক্রান্ত, ডায়াবেটিস, সুগার, এই সংক্রান্ত হাড় জাতীয়, বন জাতীয়, এছাড়াও পেট সংক্রান্ত, পাকস্থলী, লিভার, কিডনি, এই সংক্রান্ত জায়গা, কফ পিত্ত ঠান্ডা লাগা সে সংক্রান্ত জায়গা, এছাড়া পায়ের দিকটা যে কোনো প্রকার সমস্যা, পা হেতু, হজম প্রক্রিয়া, এছাড়া কোষ্ঠকাঠিন্য, অশ্ব জাতীয় বিষয়, এইগুলো একটু বেশি প্রাধান্যতা দিতে পারে এই 148 দিন। সুতরাং যদি মনে হয় অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি যেমন সংসার জীবনের ক্ষেত্রে তীর্থ ভ্রমণ রয়েছে 148 দিনে বিশর। মন্দির দর্শন করা, ঈশ্বর দর্শন করা, তীর্থ ভ্রমণে যাওয়া, পূজা পাঠ করা, বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ সম্পন্ন হওয়া, সেটা কিন্তু হবে। এছাড়াও এই 148 দিন আপনার গৃহে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যে কোনো পরিবর্তন। কিন্তু মনে রাখুন গৃহে কিন্তু একটা অশান্তির মাত্রা থাকতে পারে, সেটা অক্টোবর নাগাদ পর্যন্ত একটু বেশি পরিমাণে। বিশেষ করে বলতে পারি ভাই বোনের সাথে অথবা আপনার সন্তানের সাথে। কাকার সাথে? ভাই বোন অথবা সন্তান। এই সন্তান জায়গাটা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি আমি এই শনির বক্রী পিরিয়ডটায়, সন্তান জায়গাটায় বেশি গুরুত্ব দিচ্ছি আমি। হ্যাঁ দেখুন, আপনার ইয়ং বয়সে, আপনার মধ্য বয়সে আপনি অত্যন্ত পরিশ্রম করেছেন, কিভাবে জীবনটাকে তৈরি করেছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেটা আপনার সন্তান কিন্তু জানবে না। জানারও সে তো দেখেনি, বা সে তো জানতে পারেও না বা জানবেও না। সে হয়তো আপনাকে কেউ আপনার সন্তানের সাথে কিন্তু, যেহেতু পঞ্চম ভাবে কিন্তু শনির বক্রী দৃষ্টি একটা আছে,
এবং রাহু কেতুর অবস্থান যা আছে, শুধু বৃহস্পতি ভালো পজিশন থাকলেও সে কিন্তু ভালো ফল দিতে পারছে না এই মুহূর্তে। তো সেক্ষেত্রে বলতে পারি সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি হবে। অর্থাৎ সন্তান হয়তো বলবে যে তুমি কর্ম করছো না, বা তুমি আলস্যপূর্ণ জীবনযাপন করছো, তুমি আমাদের জন্য কি করেছো, এরকম অনেক অপবাদ দিতে পারে। কিন্তু তা তো জানছে না যে আপনি তাদের মানুষ করতে গিয়ে, সংসার জীবনটা সুখে রাখতে গিয়ে কতটা রক্তক্ষয়, রক্ত ঘাম ঝরা দিন কাটিয়েছেন, সংসারের জন্য কতটা করেছেন সেটা তারা জানতে পারছে না। তাতে কোনো রকম ডিপ্রেশন, অ্যাংজাইটিস বা বিপরীত প্রতিক্রিয়া করতে যাবেন না। এটা বুঝবেন যেটা বর্তমান সময়ের খেল, গোচর ভিত্তিক এই সময়টা কিন্তু এরকম হতে পারে। অর্থাৎ সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিস বিহেভিয়ার বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, বা বুধ ও শুক্রের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, বা শুক্র শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে, এবং অবশ্যই বৃহস্পতি ভালো না থাকে, কারণ বৃহস্পতি সন্তান কারগ্রহ হিসেবে ধরা হয়। তো সেক্ষেত্রে গেল সন্তানের সাথে আপনার কিন্তু কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন কারণ হেতু হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে। সেটা কি নিয়ে হবে সেটা আপনি জানেন, আপনার হরোস্কোপ জানে, আপনার জন্মকুণ্ডলী জানে, কিন্তু হওয়ার যোগ কিন্তু রয়েছে। সেই দিক থেকে সচেতন থাকবেন, সাবধান থাকবেন। গেল। এছাড়াও কি এখানে কিন্তু বলতে পারি, যেহেতু আপনার ফোর্থে কেতু অবস্থান রয়েছে, তো সেক্ষেত্রে আপনার মায়ের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে বলছি, একটু দেখবেন বা ডক্টর দেখাবেন, ঠিক আছে। গেল। এরপরে এখানে ঋণ বা ধার দেনা, পারিবারিক ভিত্তিক কোনো ঋণ ধার দেনা যদি থেকে থাকে আপনার, তবে সেই রিলেটেড কিছু সমস্যা এই সময় কিন্তু আসতে পারে। অর্থাৎ পাওনাদাররা একটু বেশি চাপ দিতে পারে, বেশি আপনাকে একটু কথা শোনাতে পারে, দু কথা শোনাতে পারে, বেশি পরিমাণে আপনাকে চাপের সৃষ্টির মধ্য দিয়ে মানসিক একটা হতাশা আনতে পারে। তাতে আপনারা ভাঙবেন না, একটা সঠিক পথ দেখুন, বা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছ থেকে ঋণ কি করে মুক্ত হওয়া যায় সেই পথটা একবার জেনে নিন, বা কি করে মুক্ত হওয়ার পথ রয়েছে। জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলী কি বলছে, কবে ঋণ মুক্তি থেকে হবেন, কি মুক্তি হওয়ার পথটা কি রয়েছে, আদৌ মুক্তি হতে পারবেন কিনা, না সারা জীবন ঋণের জালে জর্জরিত হয়ে থাকতে হবে, না এই সময় থেকে এই সময়ের মধ্যে ঋণ মুক্ত হয়ে যাবে, সেটা যার যার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলে দেবে। তো ঋণ বিষয়ক বিষয়ে, পরিবার ভিত্তিক ঋণ বিষয়ক ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা কিন্তু রয়েছে। দেখুন, যে কোনো কাজকে, যে কোনো বিষয় কিন্তু স্লো করবে, খুব জলদি ফল দেবে না, এটা কিন্তু মাথায় প্রথমেই ঢুকিয়ে নিন। এরপরে হতে পারে কিছু ব্যক্তি থাকবে সংসার জীবনে যারা আপনাদের খারাপ চায়, ভালো চায় না, বা কিছু পাড়া প্রতিবেশী আছে যারা আপনার খারাপ চায়, ভালো চায় না, তাদের থেকে সাবধান। ব্যাস, এই কটা জায়গায় একটু সাবধান থাকুন। দেখুন, যদি ব্যালেন্স করতে পারেন আর নিজের কর্ম নিজে করে যাবেন, কে কি বললো কান দেবেন না, আর নিজের কথাবার্তার জায়গাটা সচেতন থাকবেন। এই সময়টা কিন্তু কথার জায়গাটা কিন্তু ঠিক থাকবে না, বা আপনি অহেতুক কোনো এমন উচিত কথা বলে ফেললেন, এমন কোনো ইগোইস্টিক কথা বলে ফেললেন, অথবা আপনি কোনো এমন কোনো স্পষ্ট ভাষা কাউকে বলে ফেললেন, বা পারিবারিক জীবনে বলে ফেললেন, তার কারণে কিন্তু সমস্যা হতে পারে। তাই কথাবার্তার জায়গাটা কিন্তু সঠিকভাবে বলতে হবে আপনাকে, লোক বুঝে এবং সংসার জীবনে। আর কথাবার্তার জায়গা থেকেই কিন্তু হতে পারে যে কোনো সমস্যা। এগুলোকে মেনটেন করুন। দেখুন, 148 দিনটা আপনি সাধনার মধ্যে থাকুন। এই সাধনা বলতে কর্মের সাধনা, এই সাধনা বলতে নিজেকে তৈরি করার সাধনা, এই সাধনা বলতে নিজের পরিবারকে সুখে রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করা, যে ওল্ড এজ প্ল্যানিং করা, কিভাবে এগোতে হবে তার প্ল্যানিং করা, আরো কি করে ডেভেলপমেন্ট করা যায় তার প্ল্যানিং করা, সেটাকে ভাবুন। তার জন্য একজন ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিন, জন্মকুণ্ডলী অনুযায়ী, না থাকলে হাত অনুযায়ী। লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। এবং কর্মজীবনের ক্ষেত্রে বিষয় কিন্তু যথেষ্ট ভালো, কারণ আপনার নবমপতি ও দশমপতি হচ্ছে শনি, সে বক্রী হচ্ছে, একাদশী আছে, সাকসেসের জায়গায়, লাভস্থানের জায়গায়। সুতরাং কর্মের জায়গাটা কিন্তু যদি আপনি নিষ্ঠা ভরে পরিশ্রম সহকারে কর্ম করতে পারেন, হয়তো ফলটা ধীরে 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 দেবে, কিন্তু প্রকৃতর্থে কিন্তু সত্যি ভালো ফল দেবে। কোন কোন জায়গায় ভালো রয়েছে? ব্যবসায়িক ব্যক্তিবর্গের ক্ষেত্রে ভালো রয়েছে,
বিদেশের সাথে সংযুক্ত কোনো ব্যবসা, আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা খুব ভালো রয়েছে। আবার একটা কথা বলি, এখানে ব্যবসার মধ্যে বলতে পারি আগস্টটা পুরো এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কোন রকম পরিবর্তনটা আনবেন না। যে ব্যবসা করছেন সেটাই করুন মন দিয়ে। গেল, আপনার যে কোনো দ্রব্য, যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিষয়ে বিদেশের সাথে সংযুক্ত, বা বিদেশ বলতে জন্মস্থান থেকে দূরে কোথাও যেতে পারে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। নিজস্ব কোনো প্রজেক্ট, নিজস্ব কোনো কোম্পানি, নিজস্ব কোনো ব্র্যান্ড, নিজস্ব কোনো সংস্থায় ব্যবসা করছে, সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে। এখানে যে কোনো প্রকার পণ্য, ভূমিজ পণ্য, কৃষিজ পণ্য ভালো ফল আছে। এছাড়া বলতে পারি যারা জুডিশিয়াল ভাবে রয়েছেন, যেমন লয়ার, কনসালটেন্সি করছেন, খুব ভালো। হিলিং বিষয় যারা রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি বিষয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট করবে। যারা অর্থনৈতিক বিষয়ে কনসালটেন্সি দিচ্ছেন, তাদের ভালো হবে। যারা অনলাইন কোনো কনসালটেন্সি দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। লয়ারদের খুব ভালো হবে, এটা বলা যায়। হেলথ সংক্রান্ত বিষয়, প্রোডাক্ট সংক্রান্ত বিষয়, মার্কেটিং সংক্রান্ত বিষয় ভালো ফল পাবেন। কিন্তু ভালো ফল বলতে এটা নয় যে আপনি আজকে 100% কাজ করলেন, কালকে বা আজকে 100% ফল পেয়ে গেলেন বা কালকে পেয়ে যাবেন, তা কিন্তু নয়। ধীরে ধীরে পাবেন, কিন্তু পাবেন এই 148 দিনের মধ্যে। এই 148 দিন আপনাকে কিন্তু তৈরি করবে শনি গ্রহ বক্রী অবস্থায়। এছাড়া যারা ভূমি, তৈল, তেল, শৌখিন দ্রব্য এই বিষয়ের ক্ষেত্রে খুব ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল, রেস্টুরেন্ট খুব ভালো। খাদ্য খাওয়া বিষয় ভালো হলেও খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্টের যে খাদ্য খাবার ভালো হলেও তার সে মানটা, খাদ্যের মানটা একটু উন্নত মানের হওয়া চাই। মানে কোনো প্রকার যেন কোনো খারাপ কিছু কনজিউমার বা কাস্টমার যেন না পায়। মানে বাসি খাবার দেবেন না, দিনের খাবার এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার, যে শরীরে ক্ষতি না হয় এরকম খাবার প্রোভাইড করবেন, তাতে খুব ভালো সুনাম পাবেন। গেল, এছাড়াও চাকরির মধ্যে খুব ভালো প্রশাসন দপ্তরের চাকরি, প্রশাসন বিভাগের চাকরি, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সুসম্পর্ক অনেকটা আশা করি হতে পারে। এছাড়াও বলতে পারি কোনো প্রকার আপনি লিডিং পোস্টে আছেন, সেই চাকরি, বা আপনি কোনো সরকারি দপ্তরে কোনো হাই র্যাঙ্কে আছেন, সেই চাকরি, শিক্ষা দপ্তরের চাকরি, শিক্ষা রিলেটেড চাকরি খুব ভালো। খাদ্য বিষয়ে বা লৌহ সংক্রান্ত কারখানা, শিল্প কারখানা, ইস্পাত কারখানা, সেই সংক্রান্ত জায়গায় চাকরি উন্নতি ভালো রয়েছে। কাঠের ব্যবসা করছেন বা শৌখিন ফার্মেসি এই সংক্রান্ত ব্যবসা করছেন, তাতে ভালো। আধ্যাত্মিকতা বিষয়ে যারা রয়েছেন বা আধ্যাত্মিকতা মার্গে রয়েছেন, খুব ভালো। যারা ঈশ্বর প্রদত্ত কোনো কাজ করছেন, খুব ভালো। যা দশমা ভান্ডার, ঠাকুরের মূর্তি, ঠাকুরের আসবাবপত্র, সুগন্ধি খুব ভালো। যা ডিজাইনিং করছেন, অনলাইনে কোনো ডিজাইনিং, অনলাইনে কোনো কারবার, অনলাইনে এখন বর্তমান তো অনেক রকম সাইবার ক্যাপ হয়েছে, বা অনেক রকম যেখানে অনলাইনে অনেক রকম গভর্নমেন্টের অনেক প্রজেক্ট, গভর্নমেন্ট সরকারি অনেক প্রকল্প এখন অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়। যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো ফল কিন্তু বিশ্বর ক্ষেত্রে দিতে চলেছে এই 148 দিন। শনি এবং রাহুর মধ্যে যে ডিফারেন্সগত ভাগ থাকলেও রাহু যত আপনার নবমীর দিকে নেমে আসবে, দেখবেন তত ভালো ফলের দিকে যাচ্ছেন। কিন্তু ভালো ফলটা যা বলছে সেটা 4 আগস্টের পর থেকে আস্তে আস্তে কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, এটা বলতে পারি। কিন্তু এইটা অনেক বেশি আশা আকাঙ্ক্ষা, অনেক বেশি চাহিদা, বিশেষ অর্থের প্রতি চাহিদা, অনেক টাকা চাই, অনেক টাকা চাই, এই যে ইচ্ছে কামনা, যেহেতু রাহুর দৃষ্টি একটা দ্বিতীয় ভাবে আছে, তো সুতরাং কিন্তু এবং ষষ্ঠ ভাবে রাহুর দৃষ্টি আছে একটা, তার ফলে কি হলো, রিপুদোষ, কামনা বাসনা, অনেক অর্থ চাই, অনেক টাকা চাই, এই যে কামনা, এইটা কিন্তু প্রমাণ। কারণ চেলেই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তার কিন্তু নয়। 100-র মধ্যে মাত্র 5% ব্যক্তি যার ধনযোগ খুব ভালো রয়েছে। ধনযোগ কি নিশ্চয়ই অনেক আগেই বলেছি, আমি অনেকবার বলেছি ধনযোগ কাকে বলা হয়। ধনযোগ বলতে বোঝানো হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কোন এবং কেন্দ্রের সমন্বয়, 2-11-র কম্বিনেশন, এছাড়াও শুক্র, বুধ, রাহু, মঙ্গল কম্বিনেশন, শনির কম্বিনেশন কিরকম, তার সাথে অবশ্যই বায়ু এবং পৃথিবী তত্ত্বের কম্বিনেশন কেমন রয়েছে,
সেগুলো ভালো করে বিচার করে যার যত খুব ভালো থাকবে, তার মধ্যে 5% মাত্র অর্থ, 5% ব্যক্তির অর্থ দারুণ ভালো হবে। বাকি 95% অর্থ আসলেও অর্থ রাখতে পারবেন না ঠিক তেমন, এবং অর্থটা কিন্তু ধীরে ধীরে আসবে। সুতরাং কর্মের জায়গা ডেভেলপমেন্ট, কবে উন্নতি, প্রমোশন আপনার ভাগ্যে রয়েছে, আসবে এবং নিখুঁত ফল দেবে। আপনি যা কর্ম করবেন তার নিখুঁত ফলটাই পাবেন। যদি খারাপ কর্ম করেন খারাপ নিখুঁত ফল পাবেন, ভালো কর্ম করলে ভালো নিখুঁত ফল পাবেন, পাবেন আপনি 100%। যাই হোক, শেষে বলবো শান্ত থাকুন, শান্ত স্থির থাকুন, ওভার থিঙ্কিং চিন্তা করবেন না, ডিপ্রেশন আনবেন না, হতাশা হবেন না, কারণ এটা কিন্তু বাড়িয়ে দেবে। এই জায়গাটা ছাড়া কিন্তু খুব একটা ফল আমি দেখতে পাচ্ছি না যে খারাপ কিছু, সবই ভালো আছে আপনার জন্য। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।